সবাইকে। ডুয়ার্স ভ্রমণের আজ আমাদের তৃতীয় ও শেষ দিন। হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়ে জলদাপাড়াকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম জয়গাঁও ও ফুড সেলিংয়ের উদ্দেশ্যে। ভারতবর্ষ ও ভুটান সীমান্তে অবস্থিত এই ছোট্ট গ্রামটির সৌন্দর্যের গল্প অনেকের কাছেই শুনেছি, তাই এত কাছে এসে এটা না দেখে ফিরে যাওয়াটা উচিত হবে না। এই ভেবেই আমরা 2-3 ঘন্টায় ভুটান সফরের একটা প্ল্যান করে ফেললাম। জলদাপাড়া থেকে 23 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছবো জয়গাঁওয়ে। যাওয়ার পথে একটা সুন্দর চা বাগান দেখতে পেয়ে নিচে নামার ইচ্ছেটা সংবরণ করতে পারলাম না। জায়গাটা হলো তোরসা টি গার্ডেন। আমরা এগিয়ে চললাম জয়গাঁওয়ের দিকে। ওই যে ভুটানে প্রবেশ করার গেট, গাড়ি এখান দিয়ে প্রবেশ করবে আর আমাদের আইডি প্রুফ দেখিয়ে রেজিস্ট্রেশন করে তারপর প্রবেশ করতে হবে ভুটানে। এখানে একটা কথা জানিয়ে রাখি যে আপনারা এই ডেলি ভিজিটার পারমিট নিয়ে কেবলমাত্র ফুড সেলিং অবধি যেতে পারবেন। যেদিন আপনারা ভুটানে প্রবেশ করছেন সেদিনই যদি ফিরে আসেন তাহলে কোনো টাকা লাগবে না, কিন্তু ভুটানে রাত্রিবাস করলেই আপনাদের এসডিএফ বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হবে, প্রতিদিন মাথাপিছু 1200 টাকা করে। ভুটানে প্রবেশ করে প্রথমেই আমরা দেখলাম জ্যাংডক পালরি মন্দির। আমরা এবার চলেছি তোরসা নদীর উপরে অবস্থিত আমচু সাসপেনশন ব্রিজ দেখতে। রং বেরঙের প্রার্থনা পতাকা দিয়ে সাজানো এই লোহার সাসপেনশন ব্রিজটির উপরে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আকাশ, পাহাড় ও নদীর মেলবন্ধনে তৈরি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যময় রূপ বলে বোঝানো অসম্ভব। নিচে দিয়ে কল কল করে নদী যাচ্ছে আর ওই উল্টো দিকে একবারে পুরো পাহাড় দেখতে পাচ্ছেন। এই ভিউটা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না, এখানে আসতে হবে। এই হ্যাঙ্গিং ব্রিজটা খুব সুন্দর দেখতে। এই নৈসর্গিক দৃশ্যকে মন ও ক্যামেরাবন্দি করে নিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যা হলো রিনচেন্ডিং মোনাস্ট্রি। মাথাপিছু 30 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। চারিদিকে বাগান দিয়ে সাজানো এই সুন্দর মোনাস্ট্রিটির সামনে আপনারা সমগ্র ফুড সেলিং শহরটার একটা প্যানোরামিক দৃশ্য দেখতে পাবেন। ওই যে দেখা যাচ্ছে তোরসা নদী। আমরা এখন এসেছি রিনচেন্ডিং মোনাস্ট্রিতে। তো এখানে এইগুলোকে রাইট টু লেফট ঘোরাতে হবে, ঘোরেন হেভিলি। আর এখানে আপনি যদি যা মন নিয়ে চাইবেন সব পূরণ হয়ে যাবে। ভগবান বুদ্ধের কাছে নিজের মনস্কামনা জানিয়ে আমরা ফিরে চললাম জয়গাঁওয়ের উদ্দেশ্যে।
আমরা ফিরছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। বিকেল 4টের সময় হাসিমারা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠব। আমাদের এই ডুয়ার্স সফর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার বিদায় জানাই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। বাই বাই।